প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের একাদশ অধ্যায়ে পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য অধ্যায়ে একটি অনুশীলনের সৃজনশীল প্রশ্ন নিয়ে আজকে আমরা এটার সমস্যার সমাধান করব। তো তোমরা দেখতে পাচ্ছ এই অধ্যায় পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। আমরা পণ্যের ক্রয় মূল্য বলতে আমরা বুঝি যে পণ্যের প্রদত্ত মূল্যের সাথে প্রত্যক্ষ খরচ, পণ্যের প্রদত্ত মূল্যের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে বের হয় ক্রয় মূল্য। আমি আবারও বলছি, পণ্যের প্রদত্ত মূল্যের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে বের হয় ক্রয় মূল্য। যেমন আমি একটা 1000 লিটার তেল কিনলাম, প্রতি লিটার তেলের দাম 120 টাকা করে। তো 1000 দিয়ে 120 গুণ করলে যে মূল্যটা পাওয়া যায় এটা হলো প্রদত্ত মূল্য। ক্রয় করার পরেই খরচ শেষ হয়ে যায় না, এটার সাথে কিছু আনুষঙ্গিক খরচ করতে হয়, যেমন পণ্যের ক্রয়, পরিবহন, শ্রমিকের মজুরি, তারপরে ট্রাক ভাড়া ইত্যাদি। এগুলো যোগ করলে বের হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্যের সাথে পরোক্ষ খরচ যোগ করলে ক্রয় মূল্যটা হলো পণ্য ক্রয় করার পর যে সমস্ত খরচ হবে এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ, আর পণ্য বিক্রয় করার সময় যে খরচ হবে সেটা হলো পরোক্ষ খরচ। যেমন বিক্রয় করার সময় হতে পারে দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, কমিশন প্রদান, কর্মচারী বেতন, এগুলো হচ্ছে পরোক্ষ খরচ। যখন ক্রয় মূল্যের সাথে পরোক্ষ খরচ যোগ করা হয় তখন বের হবে মোট ব্যয়, আর মোট ব্যয়ের সাথে যখন প্রত্যাশিত মুনাফা যোগ করা হয় তখন বের হবে বিক্রয় মূল্য। এই বিষয়টির জন্য তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের 103 পৃষ্ঠায় একটি সূত্রের চার্ট দেওয়া আছে, প্রয়োজনে তোমরা ওটা দেখতে পারো। ওটা দেখলে আরও তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। এজন্য আমরা প্রথমে একটি অনুশীলনী অধ্যায়ের একটি সৃজনশীল সমস্যার সমাধান করব। এখানে বইয়ের 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা আমি পড়ছি। আমিন পেপার হাউস প্রতি তিস্তা কাগজ, প্রতি তিস্তা 18 টাকা ধরে 100 ঋণ ক্রয় করে। এর জন্য মজুরি 500 টাকা, গাড়ি ভাড়া 1000 টাকা প্রদান করে। কাগজ বিক্রয়ের জন্য দোকান ভাড়া বাবদ 2000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল 1000 টাকা, বিক্রয় কর্মী কমিশন বাবদ 500 টাকা ব্যয় হয়। প্রতিষ্ঠানটি প্রতি তিস্তা কাগজে 2 টাকা লাভ করে। আমিন পেপার, প্রথম যে সমস্যাটি দেওয়া আছে, আমিন পেপার হাউসের প্রতিদিন কাগজের ক্রয় মূল্য নির্ণয় করা। আমরা আগেই বলছি যে ক্রয় মূল্য নির্ণয়ের জন্য আমরা একটি চক অঙ্কন করব। চকটি তোমরা দেখো, প্রথমে উপর দিয়ে লিখবো আমিন পেপার হাউস। আমিন পেপার হাউসের ক্রয় মূল্য নির্ণয় বিবরণী। এখানে বিবরণ টাকা, এখানে টাকা লিখতে হবে। তোমরা দেখছো যে আমি প্রথমে পড়েছিলাম যে এক তিস্তা কাগজের দাম 18 টাকা, কিন্তু প্রশ্ন বলতে বলা আছে ঋণটাকে তিস্তাতে নিতে হবে। আমরা জানি এক ঋণ সমান 20 তিস্তা। প্রশ্নের মধ্যে বলা আছে 100 ঋণ, তাহলে 100 ঋণ সমান 100 গুণ 20 সমান 2000 তিস্তা। 2000 তিস্তা। প্রশ্নের মধ্যে আরো বলা আছে এক তিস্তার দাম 18 টাকা, এক তিস্তার দাম 18 টাকা, সুতরাং 2000 তিস্তার দাম 2000 গুণ 18 সমান 36,000 টাকা। এটা হলো কাগজের প্রদত্ত মূল্য। তাহলে আমরা এখানে লিখব কাগজের
প্রদত্ত মূল্য 36,000 টাকা। যোগ প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ খরচ যোগ করলে বের হবে ক্রয় মূল্য। প্রত্যক্ষ খরচের মধ্যে রয়েছে মজুরি বাবদ 500 টাকা আর গাড়ি ভাড়া বাবদ 1000 টাকা। মজুরি বাবদ 500, মজুরি 500, পরিবহন খরচ 1000, যোগ করলে 1500, 37,000। কাগজের ক্রয় মূল্য, এখন প্রশ্ন বলা আছে যে প্রতিদিন কাগজের ক্রয় মূল্য কত। তাহলে প্রতিদিন আমাদের বের করতে হবে। তোমরা চকের নিচে যে বের করবে এটা ক্লোজ করে দিবে। সুতরাং প্রতিদিন কাগজের ক্রয় মূল্য, আমাদের মোট ঋণ ছিল 100 ঋণ, তাহলে 37,500 ভাগ 100, তাহলে 375 টাকা। এটা 1 নম্বর উত্তর। 1 ঋণ কাগজের ক্রয় মূল্য 375 টাকা। আমাদের 2 নম্বর প্রশ্ন আছে যে মোট ব্যয় নির্ণয় করা, কাগজের মোট ব্যয় নির্ণয় করা। তার জন্য আরেকটি আমাদের এটা ক্ষয়ের, তারপর আমাদের ক্ষয়ের প্রশ্ন করতে হবে। আমি পেপার হাউস কথা রাখলাম, এটার জন্য আমাদের আরেকটি চক অঙ্কন করতে হবে। আমি পেপার হাউসের মোট ব্যয় নির্ণয়, আমরা লিখবেন যে মোট ব্যয় নির্ণয় বিবরণ। আমরা এখানে বিবরণ লিখব, টাকা লিখব, এখানেও টাকা লিখব। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে ক্রয় মূল্যের সাথে পরোক্ষ খরচ যোগ করলে বের হয় মোট ব্যয়। তা আমরা ক্রয়ের মধ্যে ক্রয় মূল্য পেয়েছিলাম 37,500 টাকা। ক্রয় মূল্য, কাগজের ক্রয় মূল্য, ব্র্যাকেটে লেখো ক হতে প্রাপ্ত। আমরা পেয়েছিলাম 37,500 টাকা। এটার সাথে আমাদের পরোক্ষ খরচ যোগ করতে হবে, যোগ পরোক্ষ খরচ। পরোক্ষ খরচের মধ্যে আমাদের আছে, আমি আগে বলেছিলাম পরোক্ষ খরচ হলো পণ্য বিক্রয়ের সময় যে সমস্ত খরচ করা হয় এগুলো হচ্ছে পরোক্ষ খরচ। যেমন দোকান ভাড়া 2000 টাকা, এটা পণ্য বিক্রয়ের সময় করতে হয়। টেলিফোন বিল, এটা পণ্য বিক্রয় করার সময়। এবং বিক্রয় কর্মীর কমিশন 500 টাকা, এটা পণ্য বিক্রয়ের জন্য, এগুলো পরোক্ষ খরচ। তাহলে আমরা লিখবো ভাড়া 2000 টাকা, টেলিফোন 1000 টাকা। ভাড়া লিখবো 2000, টেলিফোন বিল, টেলিফোন খরচ আছে আমাদের 500 টাকা। বিক্রয় কর্মীর কমিশন আছে আমাদের 500 টাকা। মোট হলো আমাদের 3000 টাকা। তাহলে আমরা দোকান ভাড়া 2000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল 1000 টাকা, বিদ্যুৎ ও টেলিফোন বিল 1000, কমিশন 500, বিদ্যুৎ ও টেলিফোন বিল 1000। তাহলে এখানে হবে আমাদের 3500। এটা যোগ করা হয় 37 আর 3 40, 41,000। এটা বের হলো আমাদের মোট ব্যয়। মোট ব্যয় আমাদের 41,500 টাকা। এটা আমাদেরকে বের করতে বলছে যে প্রতি দিস্তা কাগজের মোট ব্যয়
তাহলে প্রতি দিস্তা আমরা মোট 2000 দিস্তা কাগজ ক্রয় করেছিলাম, প্রতি দিস্তা তাহলে 2000 দিয়ে এটাকে আমাদের ভাগ করতে হবে। তাহলে প্রতি দিস্তা কাগজের ব্যয়, এক্ষেত্রে আমরা সাইড নোট দেব নিচে, প্রতি দিস্তা কাগজের ব্যয় প্রতি দিস্তা কাগজে 40 40 37,500 3,000 3,500 37,500 2,000 2,500 3,500 37,000 41,000 37,040 41,000। সুতরাং প্রতি দিস্তা কাগজের ব্যয়, প্রতি দিস্তা কাগজের ব্যয় 41,000 ভাগ 41,000 ভাগ 2,000, তাহলে বের হবে আমাদের 20.5 টাকা প্রতি দিস্তা কাগজের ব্যয়। এখন বয়ের প্রশ্নের মধ্যে আছে আমাদের প্রতি বিক্রিত কাগজের মোট ব্যয় 40,000 টাকা ধরে আমি পেপার হাউসে প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য নির্ণয় করো। এখন আমরা বিক্রয় মূল্য নির্ণয় করব। গয়ে হলো আমাদের বিক্রয় মূল্য নির্ণয়, তাহলে মোট ব্যয়টা মুছে আমরা আমি পেপার হাউসের বিক্রয় মূল্য নির্ণয় বিবরণী, বিক্রয় মূল্য নির্ণয় বিবরণী, বিক্রয় মূল্য নির্ণয় বিবরণী। আমরা আগের মতো একটা চক অঙ্কন করব। প্রশ্নে যেহেতু মোট ব্যয় দেওয়া আছে, তাহলে আমরা লিখতে হবে মোট ব্যয়, এটা গ মোট ব্যয়, মোট ব্যয় প্রশ্নে মোট ব্যয় প্রশ্নে প্রদত্ত আছে আমাদের 40,000 টাকা, এটা প্রশ্নে প্রদত্ত, প্রশ্নে প্রদত্ত মোট ব্যয় আমাদের 40,000 টাকা, মোট ব্যয় আমাদের 40,000 টাকা। মোট ব্যয়ের সাথে আমাদের তারা বলছে প্রতি দিস্তা 2 টাকা করে লাভ করে, তাহলে মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য, তাহলে আমরা লিখব যোগ মুনাফা। প্রশ্নের মধ্যে আছে, বইয়ের মধ্যে তোমাদের সূত্রের চাপ দেওয়া আছে, যোগ মুনাফা। তাহলে প্রতি দিস্তা আমরা মোট 2000 দিস্তা কাগজ ক্রয় করেছিলাম, তাহলে সে প্রতি দিস্তা 2 টাকা লাভ করে, তাহলে 2000 দিস্তা 2 টাকা করে হলে মোট 4,000 টাকা সে লাভ করে। 4,000 এটা হলো 44,000 টাকা, এটা হলো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য পেয়ে গেলাম। তারপরে বলা হয়েছে যে প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য। এবার আমরা প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য বের করব, ডিসিতে বের করব আমরা। সুতরাং প্রতি দিস্তা কাগজের বিক্রয় মূল্য, আমরা মোট বিক্রয় মূল্য পেয়েছি 44,000, আর আমাদের দিস্তা হলো মোট 2,000, ভাগ করলে বের হবে 22 টাকা। এভাবে একটি অনুশীলনের সৃজনশীল প্রশ্নের সৃজনশীলের সমস্যার সমাধান করতে হবে। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে সমাপ্ত।